রে মুতো তো হচ্ছে মুতা এবার আর সময় হয় না, যাই এন্দিয়া কিনলে বই মুতি দি। ও তো এন্দি ঠিক আছে, কেলা গাছের তলে যাই বই যাই। কিরে গিয়া পশ্চিম দিকে পেশাব করতেছে, এর কি বিবেক বুদ্ধি না? পশ্চিম দিকে ফিরে পেশাব করতেছে, যাই দেখি তো কে এটা। ও মাই গাঙ্গো মাইতির কাকু না, মাইতির কাকু। আপনি জানেন না পশ্চিম দিকে পেশাব করা নিষেধ, ক্যাবলার দিকে মুখ করিয়া, ক্যাবলার দিকে ফিস করিয়া পায়খানা পেশাব করা নিষেধ। আরে বাতিজা, আমি পশ্চিম মুখের দিকে হিরি বইলে কিছে, কাগজ লাইন কিন্তু দৈন মুখের দিকে, জুমুর দিকে আপনার ড্রেন থাকুক, আপনি পশ্চিম দিকে ফিরে পেশাব করতেছেন। আপনি ঠিক হয়ে বসেন, তারপরেও তুই যেন কর। আচ্ছা ঘুরি বই। আচ্ছা মুতো হয়ে গেছে, এবার আস্তে করে লুঙ্গি দিয়ে মুছিয়া দেয়। এবারে যাই গই। ওমা ওমা মুরব্বী দিয়ে টিস্যু ব্যবহার করে না, পানি এলয় না, সোজা লুঙ্গির মধ্যে হুঁসি আড়া দিচ্ছে। ও মাইদির আঙ্কেল, আঙ্কেল খারান এবার হিসিতু বলায় ও খাইছে না, আমি আবার কিচ্ছি বাতিজা হিসিতু বলা আর কিনলে কিও বাতিজা খাইছে খাইছে আইয়। আমি আপনাকে দেখলাম আপনি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করেন নাই, পানিও ব্যবহার করেন নাই, সোজা হাঁটা ধরলেন। আমি তো পেশাব করে লুঙ্গিত মুছিয়ে লাইছি, লুঙ্গি টিস্যুর কাজ করে, তুমি বুঝি জানো না এটা? মাইজির আঙ্কেল, লুঙ্গি কি পায়খানা প্রস্রাব মোছার জিনিস? আপনি এটা কি বলতেছেন? শুনেন চাচা, আপনি আমাকে একটা জঘন্যতম কথা শুনাইলেন, এটার মতো মারাত্মক গুনাহ আর হইতে পারে না। আরে বাতিজা, এত হতাশ হওয়ার কি আছে? আয় তো অঞ্জে গোসল করি এলাম। কি বলেন আঙ্কেল, আজকে আপনি আমাকে একটা হতাশাজনক একটা ঘটনা দেখাইলেন, হতাশাজনক কথা শুনাইলেন, এটার মতো মারাত্মক গুনাহ আর হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি হঠাৎ করে একটি কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। তখন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? তখন তিনি বললেন যে এই লোকটির কবরে আযাব হচ্ছে, যে কবরটার ভিতরে আযাব হচ্ছে, যে এই ব্যক্তি এমন একটি কাজের জন্য আযাব পাচ্ছে যে সামান্য একটি ভুলের কারণে, সামান্য একটি গুনার কারণে দুনিয়াতে তার কবরে আজকে ভয়ে ভয়ে আযাব হচ্ছে। তখন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তার গুনাহটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে সে প্রস্রাব পায়খানা করে পবিত্র হতো না, সে প্রস্রাব পায়খানা করে পবিত্র হতো না, তার জন্য আজকে তার কবরে ভয়ে ভয়ে আযাব হচ্ছে। ঠিক আছে ভাতিজা, কি কও? আমি তো ওদিন জানতাম না যে এটা এত বড় খারাপ জিনিস। আমি আর কোনোদিন পেশাব করে লুঙ্গিতে মুছবো না, টিস্যু ছাড়া, পানি ছাড়া কোথাও পেশাব করতে বসবো না ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করলাম যেটা আমি উপস্থাপন করতে চাইনি এভাবে, কিন্তু তারপর আমি এভাবে উপস্থাপন করতে বাধ্য হয়েছি। কেননা আমাদের সমাজে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেক মানুষ আছে যে এই ধরনের কার্যকলাপে লিপ্ত আছে। আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই যে আল্লাহর রস্তে আপনারা এই ধরনের কাজ করবেন না। আপনারা পায়খানা প্রস্রাব করে আপনারা অবশ্যই টিস্যু অথবা পানি ব্যবহার করবেন। কোনো না কোনো ক্রমে আপনারা টিস্যু পানি ব্যবহার করা ব্যতীত আপনারা থাকবেন না, কারণ এটা অনেক মারাত্মক গুনাহ। এই গুনার কারণেই অধিকাংশ মানুষ কবরের আযাব ভোগ করবে, শুধু একমাত্র পায়খানা প্রস্রাব থেকে পবিত্র না থাকার কারণে। তো প্রিয় বন্ধুরা, আমরা এভাবে আপনাদের কাছে একটা জিনিস উপস্থাপন করতে চাই যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে, সবাই সচেতন হতে পারে ইনশাআল্লাহ।